হ্যালো সবাইকে। আমার এক বন্ধু দীর্ঘদিন যাবৎ ইউটিউবে এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে। তার হঠাৎই একটা নতুন সমস্যা দেখা দিল, আর সেটা হচ্ছে সে চাইছে তার ফেসবুকে এবং ইউটিউবে অটো রিপ্লাই হয়ে যাক তার কমেন্টের অথবা ফেসবুকের যে ইনবক্সে মেসেজগুলো আসে সেগুলোর। তাই তার আসলে জানা দরকার যে ফেসবুক এবং ইউটিউবে অটো রিপ্লাই দেয়া আসলে কতটা যুক্তিযুক্ত এবং অটো রিপ্লাই দেওয়াটা কতটা সেফ। অটো রিপ্লাই দিলে কোনো প্রকারের প্রবলেম তার হবে কি হবে না এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তাই ভাবলাম যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ভিডিও তৈরি করা যাক এবং আপনারাও যারা ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করেন তারাও যেন এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বের হতে পারেন যে বিভিন্ন প্রকারের প্লাগইনস অথবা আপনার ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, এগুলো ব্যবহার করে অনেকেই কিন্তু আসলে ফেসবুকে অথবা ইউটিউবে তাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে অটো রিপ্লাই দেয় অথবা অটো রিপ্লাইয়ের ব্যবস্থা করে কোনো অ্যাপ্লিকেশন বা প্লাগইনস অথবা কিছু কিছু জায়গায় হয়তোবা অটো রিপ্লাই বাই ডিফল্টও দেওয়া যায়, ঠিক আছে, কিছু কিছু ব্রাউজার ব্যবহার করেও। কিন্তু এটা আসলে সেফ কিনা দেখুন, আমি যখন আসলে শুরুর দিকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তখন কিন্তু আমি নানানভাবে নানান সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, যার কারণে আমার ইউটিউবের জগতে এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনে এই 5-6 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেই ফেসবুক পেজে, আমি প্রথমে ফেসবুক পেজেরটা বলবো তারপর ইউটিউবেরটা বলবো, ঠিক আছে। তো আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেখানে আপনি কিন্তু অটোমেটিক রেসপন্সের একটা অপশন আছে, যেটা আপনার পেজে যদি আপনার কোনো কাস্টমার হয়তো বা আপনাকে কোনো মেসেজ করেছে সেই মেসেজে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারছেন না, বাট আপনি বাই ডিফল্ট একটা অটোমেটেড রেসপন্স অ্যাড করে রেখেছেন। এটা কিন্তু আপনি আপনার মেসেজ অপশনে করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তবে সেটা যেন এক্সেসিভ না হয়। এক্সেসিভ যদি হয়ে যায় মানে অতিমাত্রায় যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, ঠিক আছে, যদি একদমই আপনার এআই অটোমেটেড কিছু না করা থাকে আপনার পেজ থেকে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড করে। আর দ্বিতীয়ত রয়ে যায় কমেন্ট সেকশন। কমেন্ট সেকশনে ফেসবুক পেজে কখনোই অটোমেটিক রিপ্লাই দেয়া তো দূরে থাক, কপি পেস্ট করেও আপনাকে বারবার একই ধরনের রিপ্লাই দেয়া উচিত না। এর একমাত্র কারণ হচ্ছে ফেসবুক আপনার যেই এই ফিচারটা আছে মানে কমেন্ট রিপ্লাই দেওয়ার যে ফিচারটা, এটার মধ্যে লিমিটেশন করে দেয়। এবং যখন আপনি একই ধরনের রিপ্লাই বারবার কপি পেস্ট করে আপনার ফেসবুক পেজে মানে দিচ্ছেন, কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস হিসেবে ধরে নেয় ফেসবুক। যার কারণে আপনি দেখবেন যে কিছু কিছু সময় আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে পোস্ট করা থেকে, কমেন্টে রিপ্লাই দেওয়া থেকে, ইভেন আপনি স্টোরিও দিতে পারবেন না। মানে ফেসবুকের অনেক ফিচার থেকে আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে যদি আপনি এই ধরনের কার্যকলাপ করেন। সো এই গল্পের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ফেসবুক পেজে আপনি শুধুমাত্র আপনার যেই মেসেজ বক্স আছে বা ইনবক্স আছে সেখানে আপনি অটোমেটেড রেসপন্স 2-1টা দিয়ে রাখতে পারেন অ্যাজ পার ইউর অটো রিপ্লাই অপশানস, ঠিক আছে। কিন্তু কমেন্ট সেকশনে বারবার অটো রিপ্লাই দেওয়ার প্র্যাকটিস কখনোই করবেন না। ইভেন কপি পেস্ট করে যে ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য বা ধন্যবাদ আমাদের পেজে নক করার জন্য, এই ধরনের কথাগুলো আপনি বারবার চাচ্ছেন আপনার ফেসবুক পেজে একই কমেন্ট বারবার কপি পেস্ট করবেন, এটাও কিন্তু করলে আপনি প্রবলেমে পড়বেন। ইভেন আমি কিন্তু নিজেও কিছুদিন আগে এই সমস্যায় পড়েছিলাম, ঠিক আছে। আমার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে সে আসলে এটা না বুঝেই করছিল, একই ধরনের কমেন্ট হয়তোবা একটু কম বেশি করে বারবার কপি পেস্ট করে সামনে কিছু পেছনে কিছু লিখে দিচ্ছিল, মাঝখানে কপি পেস্টটা থাকছিল। তারপরেও ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এটা ধরে ফেলেছে। এখন চলে আসি ইউটিউবে। দেখুন, ইউটিউবে যখন আপনি কমেন্টে রিপ্লাই দিতে চান তখন কিন্তু অটোমেটেড কমেন্টে রিপ্লাই দেওয়ার অপশন রয়েছে, যেগুলো ইউটিউবের ভেরিফাইড কিছু প্লাগইনস, যেমন টিউববারি এবং ভিডাইকিউ। টিউববারি এবং ভিডাইকিউ ব্যবহার করে আপনি কিন্তু অটোমেটেড রেসপন্স সেভ করে রাখতে পারবেন। তবে সেটার জন্য আপনার প্রত্যেকটা রেসপন্সের ক্ষেত্রে আপনাকে নিজের একবার করে হলেও ক্লিক করতে হবে, যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেটা কাজ হয়তোবা টিউববারির ক্ষেত্রে আপনাকে লিখে রাখতে হবে আগে থেকে, জাস্ট ওইটা আপনি সেট করে দিবেন এবং রিপ্লাই দিয়ে দিবেন। আর ভিডাইকিউর ক্ষেত্রে একটা দুর্দান্ত ফিচার রয়েছে, সেটা আপনি অটো রিপ্লাইতে ক্লিক করলে সেখান থেকে অটোমেটিক্যালি আপনার যে কমেন্টটা এসেছে, আপনার অডিয়েন্স যে কমেন্টটা করেছে আপনাকে, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে সে একটা রোবোটিক রিপ্লাই লিখে দেয়, যেটা অনেকটা হিউম্যানাইজ
হয়ে থাকে আর কি, ঠিক আছে। আপনার কাছে মনে হবে যে মানুষের মতোই রিপ্লাই দিচ্ছে। তো আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা কাজ করে, ইভেন আমি নিজেও কিন্তু রিপ্লাইয়ের ক্ষেত্রে অনেক সময় এটা ব্যবহার করি যখন আমার কাছে এটা হিউম্যান অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, ঠিক আছে। সো এই ধরনের যে প্লাগইনসগুলো আছে, টিউববাডি বা ভিডিকিউ এসইও টুলগুলো আছে, ইউটিউব ভেরিফাইড, এগুলো আপনি চাইলে কিন্তু অটোমেটিক রিপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো প্লাগইনস ব্যবহার করে এই দুইটা ছাড়া আপনি কখনোই চেষ্টা করবেন না অটোমেটিক রিপ্লাই দেয়ার, যেটা আপনার নিজের লিখতে হচ্ছে না। আপনি যদি অটোমেটিক রিপ্লাই নিজে সেট করে সেটা পেস্ট করেন বা রিপ্লাই করেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে ইউটিউবে আপনি অন্য কোনো মাধ্যমে, যেমন আপনি কোনো ওয়েবসাইটে ইন্টিগ্রেটেড করে রাখলেন, সেই ওয়েবসাইট থেকে অটোমেটিক রিপ্লাই দেওয়া হচ্ছে, আপনার যে কোনো কমেন্ট আসছে কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে, এরকম যদি কোনো মাধ্যম অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবেও কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক খাওয়ার পসিবিলিটি রয়েছে এবং আপনার চ্যানেল সাসপেন্ড হওয়ার পসিবিলিটিও রয়েছে। সুতরাং এই যে টিউববাডি এবং ভিডিকিউ যে দুইটা মাধ্যম বললাম, এই দুইটা মাধ্যম ছাড়া আপনি অটোমেটিক রিপ্লাই দেওয়া থেকে নিজেকে বিরত রাখাই শ্রেয়। সর্বশেষে একটা জিনিস বলতে চাই, ফেসবুক হোক অথবা ইউটিউব হোক, দুইটা প্ল্যাটফর্মই কিন্তু চায় হিউম্যান অপটিমাইজড একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে মানুষ মানুষের হয়ে কাজ করবে। যদিও তারা নিজেরা রোবোটিক অ্যাপ্লিকেশন ইউজ করছে, ঠিক আছে, মানুষ মানুষের হয়ে কাজ করবে। আপনি একটা কমেন্ট করছেন, আমি রিয়েল টাইম সেটা রিপ্লাই দিচ্ছি, কপি পেস্ট ছাড়া বা কোনো রোবোটিক্স অ্যাপ্লাইং ছাড়া, ঠিক আছে। এই ধরনের জিনিসকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্রিশিয়েট করা হয়, ঠিক আছে। এই জন্য চেষ্টা করবেন যে এই ধরনের কাজের ক্ষেত্রে সবসময় নিজে হিউম্যান বিহেভিয়ার ব্যবহার করে রিপ্লাই দেওয়ার, নিজে টাইপ করে রিপ্লাই দেওয়ার, এবং আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকলে সে যেন টাইপ করে রিপ্লাই দেয়, ঠিক আছে। এটা সবচাইতে সেফ জোন, ঠিক আছে। এর বাইরে গেলে অনেক সময় অনেক প্রবলেমের হয়তো বা শিকার আপনি হতে পারেন। তবে ইউটিউবের ক্ষেত্রে টিউববাডি এবং ভিডিকিউ সেফ। এখন কথা চলে আসে, টিউববাডি এবং ভিডিকিউ কিন্তু পেইড সফটওয়্যার, আপনি চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, বাট ফ্রিতে ব্যবহার করতে গেলে টিউববাডিতে আপনি হয়তোবা এই অটো রেসপন্ডের যেই ফিচারটা আছে সেটা ব্যবহার করতে পারবেন না, বাট ভিডিকিউতে আপনি যদি ব্যবহার করতে পারেনও তাহলেও সেটার কিছু লিমিটেশন থাকবে। আর প্রিমিয়াম ভার্সন আপনি চাইলে যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, টিউববাডি এবং ভিডিকিউ নিয়ে অলরেডি কিন্তু আমি ভিডিও বানিয়েছি, যারা এখনও দেখেন নাই তারা কিন্তু এখানে ইনস্ক্রিন থেকে দেখে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার টেক আনলিমিটেড চ্যানেলে, সবাই দেখে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিও থেকে আপনারা কেমন ইনফরমেশন পেয়েছেন এবং পরবর্তীতে আসলে আপনার জানার দরকার এমন কোনো কিছু যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে হয়তোবা আসতে পারে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।